সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ডেলি ব্লগ ডে 37। তো গাইজ আজকে আমি কাজে যাইনি। তার কারণ হলো আমার একটু শরীরটা খারাপ লাগছিলো। তার মধ্যে না, শরীর খারাপ লাগছিলো বলে না, হ্যাঁ হালকা লাগছিলো। বাট তার মধ্যে তোমরা দেখো আমার চোখটা দেখতেই পাচ্ছ, বাঁদিকের চোখটা একটু হালকা ফুলে আছে মানে আমার চোখে আঞ্জনি বেরোচ্ছে, মানে এখনও প্রপার বেরোয়নি, বাট বেরো করছে। সেজন্য খুব ব্যথা হচ্ছে। সেজন্য সবার ওরা ইচ্ছে করলো না যেতে। সেটা আজকে এমনি বৃহস্পতিবার, এমনি পার্সেল আসে, বেশি আসে না বৃহস্পতিবার দিনে, আরও এমনি যা আসে তার থেকে আরও কম আসে। তো ভাবলাম আজকে যাই না। তার মধ্যে সেজন্য আমি সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠে স্নান ফান করে আপাতত আমি রেডি হয়ে আছি, মানে রেডি হচ্ছি। সেটা একটা কারণ হলো আমার এক জায়গায় যাওয়ার কথাটা ছিল আমার কাজ করে এসে, বাট যেহেতু আমি কাজে যাইনি সেজন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না, সেটা আমি গিয়ে দেখাবো অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি না যাচ্ছি। একটা ভালো একটা কাজে যাচ্ছি, ভালো কাজেই যাচ্ছি। এটা অনেক বড়ো জিনিস হচ্ছে, সেই জন্য যাচ্ছি। শুধু ওইখানে গিয়ে দেখাবো ব্যাপারটা আমি কী করতে যাচ্ছি, কী হচ্ছে না হচ্ছে সেটা ওখানে গিয়ে দেখাবো, ঠিক আছে? তো চলো আপাতত জন্য ওইখানে গিয়ে দেখা হবে, ঠিক আছে? তো গাইজ, যেখানে আসার কথা ছিল সেখানে আমি চলে এসেছি। তোমরা দেখাবো কী জন্য আমি এসেছি, কী করতে এসেছি। শুধু ওপরে বক্সগুলো দেবে, জেবিএলটা দেবে না, জেবিএলের সাউন্ড চলো মেন জিনিসটা তোমাদের দেখাই, মেন কী আছে না আছে। এই হলো আমাদের প্রজেক্টর, এই হলো সিট, এখানে ম্যাডাম বসে গেছে। এটা ফুল আমাদের সিট, অনেক সিট। এখানে পিছনে 3টে সিট আছে আমাদের, এই 3টে সিট, হ্যাঁ এই 3টে সিট হচ্ছে আমাদের। প্রজেক্টর তো আমরা প্রথমে বুকিং করে নিয়েছি। এই 3টে সিট হচ্ছে আমরা নেবো, কারণ আমাদের প্রচণ্ড ভয়, প্রচণ্ড লজ্জা লাগে। তো যেহেতু আমাদের প্রচণ্ড লজ্জা লাগে, আমাদের প্রচুর লজ্জা লাগছে, ঠিক আছে? তাই জন্য আমরা সব থেকে পিছনের সিটে আমরাই বসবো। আর বাকি যারা দেখতে আসবে তারা সামনে চলে যাবে। না, আমরা অবভিয়াসলি আমরা হোস্ট, আমাদেরকে সামনেই বসতে হবে। হ্যাঁ, তুই হোস্ট, আমি তো হোস্ট, আমি একটা আমি পিছনে, আমি পুরো অ্যাটিটিউড নিয়ে বসে থাকবো পিছনে, তুই দেখতে পাবো। এইভাবে একদম লাস্টে গিয়ে সবার সাথে সবাই অটোগ্রাফ নেওয়া হবে। আমরা এইভাবে বসবো। কেন কাজ করছি তো আমার যে নতুন একটা আমাদের ফিল্ম বেরোচ্ছে, সেই ফিল্মটা আমাদের এইখানেই আসবে, এই প্রজেক্টটাই দেখানো হবে, এই হলেই দেখানো হবে। তো এখানে সবাই ভিড় হয়ে থাকবে, মানে সবাই দেখতেও আসবে। তো সবাইকে ইনভাইট করছি আমি, সবাই আসবে, একটু সাপোর্ট করবে আমাকে, মানে আমাদের সাপোর্ট করবে যাতে আমরা পুরো পাই, ঠিক আছে? চলো আপাতত একটু ফটোশ্যুট হবে এখন, আমাদের ফটো তুলে তারপর আমরা বেরোবো, ঠিক আছে? তারপর সাউন্ড চেক করে তারপর বেরোবো। তো গাইস, ফাইনালি আমাদের হল ভিজিট হয়ে গেছে। হ্যাঁ, তো রাহুল আতিথি কিছু করছে ভিতরে, তারপর ওখান থেকে বেরিয়ে আসলে আমাদের বাড়ি চলে যাবে। তারপর আমরা বেশ ভালো লাগলো হলটা থেকে, মানে থিয়েটারটা খুবই ভালো। থিয়েটারটার নাম হচ্ছে সুজাতা দেবী থিয়েটার। তো তোমরা সবাই এখানে আসবে, এসে আমাদের মুভি দেখবে। আর খুব ভালো লাগে যখন ছোট থেকে একটু করে নিজেরা বড় হই, তখন একটা আলাদা একটা ভালো লাগা, একটা ফিলিংসটা একটা আলাদা আসে। কিন্তু ছোটো হাফ করে একটা বড় জায়গায় চলে গেলাম, ওটা একটা আলাদা ফিলিংস। বাট একটু করে খাটতে যে আমরা বড় হচ্ছি, বা যে সাকসেস একটা পাচ্ছি, যে একটা আলাদা ফিলিংস আছে। তো বেশ খুব ভালো লাগছে, নতুন করে এটা একটা নতুন একটা প্রচেষ্টা আমাদের এসছে। নতুন করে আমরা সবাইকে নিয়ে থিয়েটারে আসবো দেখতে, আমাদের বড় একটা স্ক্রিনে দেখাবে, আমরা নিজেদেরকে দেখবো বড় স্ক্রিনে, সবাই দেখবে আমাদের।
ওটা একটা আলাদা ফিলিংস আসছে, আলাদা একটা টেনশনও হচ্ছে, একটা ভয়ও লাগছে নিজের মধ্যে। তো ভালো, তো চলো আপাতত আমরা যাই। তো এটা আবার বলছি, এটা রিলিজ হবে আমাদের 5th of April। তো সবাই আসবে। টিকিট ফেসবুকে আমরা ছাড়া স্টার্ট করবো আজ রাত থেকে, ফ্রি টিকিট। তো সবাই বুকিং করবেন, বুকিং করে সবাই দেখতে আসবেন, আর দেখবেন খুব ভালো লাগবে আপনাদের, ঠিক আছে? তো টাটা। তো গাইজ এখানে এখন মেয়ে ক্যাজরা হচ্ছে। পুলিশ পর্যন্ত এসে গেছে। হ্যাঁ ভাই, দেখা তো পুলিশ এসে গেছে, পুলিশ এসে গেছে। ওদের কতটা অ্যাঙ্গেলে আছে জুম করে দেখা, ঠিক আছে? দেখা যাচ্ছে তো হালকা করে? হ্যাঁ। ব্যাস। তো ওদের সাথে ওদের এখন ঝামেলা হচ্ছে, মেয়ে নিয়ে কী সব, তোমার সাথে এ করবো না, তোমার সাথে এ করবো না। এতটাই ঝামেলা যে পুলিশ এসে গেছে। এই যে জুম করেছে তো দাঁতটাই মনে হয় খালি দেখা গেছে। না 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 ঠিক আছে, তো 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 তোমরা তো দেখা গেছে। তোমরা মিডিল থেকে ঠিক আছে, তো সরে আসেন চ জুম আউট করে দিস তো। তো তারা দেখি মানে যারা দেখি আরও করে দিলাম যা। না, আরও করতে হবে না, তুই একই কর, একই রাখ। ইয়ে হয় একে? হ্যাঁ। তো গাইস, তো আমরা হল ভিজিট করে হালকা করে একটুখানি ফ্রেশ হতে এসেছি লেক গার্ডেন্সের হাওয়ায়, একটু ফ্রেশ মাইন্ড, খুব ভালো লাগলো। তাই এখানে ম্যানেজার একটু মনে হচ্ছে রেগে গেছে কোনো কারণে, দুঃখ পেয়েছে। রেগে আছে, কারণে রেগে আছে জিজ্ঞেস কর। ক্যামেরা ওখানে। ম্যানেজার তুমি কী কারণে রেগে আছো? ম্যানেজার রেগে নেই, ম্যানেজার ম্যানেজারের মন খারাপ। ম্যানেজার রেগে নেই, ম্যানেজার হচ্ছে দুঃখ পেয়েছে। ম্যানেজারের মন খারাপ, গ্যারেন্টি। তো অন্য সময় বিকেলবেলা আমরা শুটে আসি, তো আজকে শ্যুট না, আজকে নর্মাল একটু আড্ডা মারতে এসেছি। আজকে পুকুরটা একটু বেশি ভালো লাগছে, তাই না? সো গাইজ দুপুরবেলা একটু ওখান থেকে এসে রেস্ট ফেস্ট নিয়ে সন্ধ্যাবেলা একটু বেরোলাম। আজকে জিমে যাইনি, কারণ অনেক কাজ ছিল। অনেক কাজ বলতে সন্ধ্যাবেলা আবার বেরিয়েছিলাম, ওদের সাথেই বেরিয়েছিলাম। বেরিয়ে আমরা একটুখানি কিছু মিটিং ছিল, সেই মিটিংগুলো আমরা কমপ্লিট করলাম। কমপ্লিট করে কিছু কথাবার্তা ছিল ইম্পর্টেন্ট, কমপ্লিট করে এখন আমি বাড়ি এসে গেছি, মানে বাড়ি যাচ্ছি। তো সবাইকে এখানেই আমার ব্লগ শেষ। তো সবাইকে টাটা, গুড নাইট। তোমার সাথে দেখা হবে আমার কালকে আমার ডেলি ব্লগ ডে 38 নিয়ে, ঠিক আছে? তো সবাইকে টাটা।